নমস্কার বন্ধুরা, দেখো আমি চলে এসেছি জঙ্গলে। জঙ্গলে মানে এই যে পুঁইশাক গাছটা কাটবো বলে তাই জঙ্গলে চলে এসেছি। গাছটা হয়েছে পুরো জঙ্গলের মধ্যে। দেখো এই পুঁইশাকের ডালটা পুরো জঙ্গলের মধ্যে হয়েছে। এই যে হালাকলমি গাছটা পুরো পুঁইশাক গাছটাকে চাপা দিয়েছে। হালাকলমি গাছটা পুরো পুঁইশাক গাছটাকে চেপে ধরে, দেখো কি অবস্থা। লতানো গাছ, হালাকলমিও লতানো গাছ আর পুঁইশাকও। তো দেখো কি অবস্থা। তো যাই হোক, কষ্ট করে পুঁইশাক গাছটাকে হালাকলমির কাছ থেকে ছাড়াচ্ছি। এই হালাকলমি গাছগুলো পুরো পুঁইশাক গাছটাকে চেপে ধরে পুরো গাছটা মরেই যাচ্ছে। একটু ভিটুলি হতো কি তার হবে না। তো যা দেখো জঙ্গল থেকে কষ্ট করে পুঁইশাক গাছগুলোকে কেটে নিয়েছি, বেশি হয়নি। আর এখানে গাছটা সবে হচ্ছে, তাই জন্য গাছটা কাটবো না, কয়েকটা পাতা এখান থেকে ছিঁড়ে নেব। তো দেখো এইটা আমার কুমড়ো গাছ, কি সুন্দর গাছটা হয়ে রয়েছে। দেখো এখানে একটা ছোট্ট কুমড়ো, একদম ছোট্ট কুমড়ো হয়েছে। গাছটা পুরো আম গাছের মধ্যে জড়িয়ে ধরেছে। দেখো এই আম গাছের মধ্যে গাছটা জড়িয়ে, লতানো গাছ তাই জড়িয়ে ধরে আম গাছের ওপর রয়েছে গাছটা। এই কুমড়োটা হয়েছে কি সুন্দর। আরও একটা কুমড়ো হয়েছে দেখো। এই যে গাছটাই এখান থেকে বেয়ে বেয়ে গিয়ে এই পেয়ারা গাছে উঠেছে ডালটা। এই পেয়ারা গাছের উপরে ডালটা বেয়ে উঠেছে। ক্যামেরাটাকে একটু জুম করি তাহলে তোমরা দেখতে পাবে কত বড়। আরও একটা কুমড়ো ধরেছে, দেখতে পাচ্ছ। পেয়ারা গাছে কুমড়ো ঝুলছে, পেয়ারা গাছে পেয়ারা নেই, কি অপূর্ব দৃশ্য। তো যাই হোক, এই যে কুমড়োটা হয়েছে এটার আমি বেশি পাকাবো না, পাকালে যদি পচে যায়, তাই ভাবলাম কাঁচা অবস্থায় কেটে নিই। কারণ কাঁচা অবস্থায় কেটে নিয়ে কুমড়ো রান্না করে তার টেস্টই আলাদা হয়, এটা খুব উপকারী। তো আমি কেটে নিয়েছি দেখো কুমড়োটা। তো এবার আমি মাঝখান থেকে চেলা করে দেখি ভালো আছে না খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় ভালোই হয়েছে দেখো। আর কিছুদিন রাখলে আরও একদম পেকে হলুদ হয়ে যেত। তো দেখো গা থেকে কেমন আটা পড়ছে, একদম টাটকা কুমড়ো গাছ থেকে পেড়ে নিয়ে এসে কাটছি, এর স্বাদই আলাদা। তো এইভাবে করে আমি খোসাগুলো সব ছাড়িয়ে পুরো ফেলে দিচ্ছি। এই কচি কুমড়ো কিন্তু খুব উপকার। তো দেখো এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নিয়ে পেটের এই ভুঁড়িটা, মানে কুমড়োর এই পেটের ভুঁড়িটা ফেলে দিলাম। দিয়ে আমি এই কুমড়োটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব, তাহলে সুবিধা হবে। এরপর এবার ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই ডুমো ডুমো করে এইভাবে কেটে নেব। আর পুঁই শাকটাকেও কেটে নেব। বেশি নিইনি, বেশি পুঁই শাক খেলে খুব অম্ল হয় আমাদের, ওই জন্য একটু কম করেই নিয়েছি। এইভাবে করে পাতাগুলো কুচে কুচে নিচ্ছি। আর এই ডালটাকে মাঝখান থেকে এইভাবে ছেড়ে দিয়ে গায়ের এই আঁশগুলো, এইভাবে আঁশগুলো তুলে নিতে হবে। পুঁই শাকের এই ডাঁটার আঁশগুলো তুলে নিলেই তবে ভালো লাগবে। আঁশগুলো এইভাবে সাইড করে ধরে বটির গায়ে টানলেই আঁশগুলো ছেড়ে যাবে। এইভাবে করে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। সব কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে 5 ফোড়নটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আগে থেকে আমি চিংড়িটা কেটে ধুয়ে এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই চিংড়িটা পেঁয়াজ আর 5 ফোড়নের ওপর দিয়ে দেবো, দিয়ে ভালো করে এই 3টে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল করে সব ভেজে নিয়েছি। একটা গোটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, এই লঙ্কাটা পরে ঘেঁটে দেবো। এর উপরে আমি যে আলু আর কুমড়ো কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু আর কুমড়োগুলো এর উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, এবার এর উপর পুঁই শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেবো। আলু কুমড়ো আর পুঁই শাকটা ভালো করে এইভাবে মিশিয়ে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এর ওপর নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার ফের
মাখিয়ে নিয়ে ফের এগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে চাপা দিয়ে করে নিলাম। দেখো আলু আর কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। এর উপর আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে ফের কষিয়ে নেব। এই চাপা দিয়ে রেখেছি বলে আলু কুমড়োটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এর উপর চিনি দিয়ে দিলাম। আমি আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই জিরে ভেজে গুঁড়োটা দিয়ে দিলাম এর উপরে। দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। কষানো তো হয়েই গেছে, আলু আর কুমড়ো প্রায় সেদ্ধই হয়ে গেছে, জল দিতে লাগেনি আমার। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আমার পুরো হয়ে গেছে, এক ফোঁটাও জল দিইনি। দেখো কি সুন্দর হয়েছে। এবার যে লঙ্কাটা ছিল গোটা, সেই লঙ্কাটাকে আমি এইভাবে করে ঘেঁটে দিলাম। তরকারিটা আমার পুরো তৈরি হয়ে গেছে।